ঘরে থাকা স্টিলের বাটিতে যে এত সুন্দর চকলেট কেক তৈরি করা যায়, তোমরা পুরো ভিডিওটা না দেখলে বুঝতেই পারবে না। দেখে বোঝার উপায় নেই যে এটা দোকান থেকে কেনা না বাড়িতেই তৈরি করা। প্রথম চেষ্টাতেই তোমরা একদম পারফেক্ট একটা চকলেট নিরামিষ কেক বাড়িতেই বানিয়ে ফেলতে পারবে, কোনো রকম ডিম ছাড়াই। পুরো নিরামিষভাবে আমি এই চকলেট কেকটা বাড়িতে তৈরি করেছি। তা আশা করি পুরো ভিডিওটা তোমরা দেখো, তোমাদের ভীষণ ভালো লাগবে। আর প্রথমবারের চেষ্টাতেই তোমরা কিন্তু এইরকম সুন্দর চকলেট কেক বাড়িতেই বানিয়ে ফেলতে পারবে। আর বাড়ির ছোট থেকে বড় সকলেই কিন্তু ভীষণ খুশি হবে। যদি এরকম একটা চকলেট কেক বাড়িতেই তৈরি হয় তাহলে কে না খুশি হবে বলো। যেমন নরম তেমনই স্পঞ্জি হয়েছে। আর কোনো রকম কিন্তু দেখো, এটা কেকটা কিন্তু একদমই কিন্তু ঝুরঝুরো হয়নি, একদম কিন্তু জমাট বেঁধেছে। বাড়িতে তৈরি হলো, খুব সুন্দর জমাট বেঁধেছে কেকটা। তাই অবশ্যই পুরো ভিডিও দেখো, খুব ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু রূপাস ফুড স্টোরি চ্যানেলে। প্রথমে কেক বানানোর জন্য একটা বাটি মেপে 1 বাটি ময়দা নিয়ে নিয়েছি। আর হাফ বাটি দিয়ে দিয়েছি এখানে চিনি, গুঁড়ো করে নিয়েছি চিনিটা। আর এখানে যেই বাটি মেপে ময়দা নিয়েছি তার 4 ভাগের 1 ভাগ দিয়ে দিয়েছি কোকো পাউডার। তারপরে এগুলোকে কিন্তু খুব ভালো করে আমাদের মিশিয়ে নিতে হবে। তার আগে এখানে দিয়ে দিলাম 1 চামচ আমি বেকিং পাউডার, আর হাফ চামচের থেকেও কম দিয়ে দিয়েছি বেকিং সোডা। সমস্ত উপকরণগুলোকে আমি একসাথে একটা ছাঁকনির মধ্যে নিয়ে ছেঁকে নিচ্ছি, তাতে কোনো রকম ডেলা ভাব থাকবে না। আর একটা স্মুথ আমাদের ব্যাটার রেডি হবে। আগে থেকে জাল করে রাখা ঠান্ডা দুধ অল্প অল্প করে মিশিয়ে নেব। প্রথমেই কিন্তু একবারে মিশাতে যাবে না, তাতে ব্যাটারটা একদম পাতলা হয়ে যেতে পারে। তাই অবশ্যই অল্প অল্প করে মিশিয়ে আমাদের ব্যাটারটা মেখে নিতে হবে। তারপর যতটুকু আমাদের দুধের প্রয়োজন ততটুকু দিতে হবে। দেখো, এইভাবে আগে ভালো করে মিশিয়ে নেব। তার ব্যাটারটা এখনও অনেকটাই গাঢ় রয়েছে, তা আরও একটু দুধের দরকার। তা আরও অল্প একটু দুধ দিয়ে দিয়েছি আমি। দেখো, এবার আবারও কিন্তু খুব ভালো করে কিন্তু ব্যাটারটাকে রেডি করে নিচ্ছি, মানে মেখে নিচ্ছি, যাতে একটা স্মুথ ব্যাটার তৈরি হয়, কোনো রকম মাখাতে যেন ডেলা ভাব না থাকে, সেই দিকে কিন্তু একটু খেয়াল রাখতে হবে। তাই খুব ভালো করে আমাদের ব্যাটারটা রেডি করে নেব। আর এখানে দিয়ে দিচ্ছি যেই অনুপাতে আমি এখানে নিয়ে নিয়েছিলাম কোকো পাউডার, সেই রকম মাপ করে দিয়ে দিলাম এখানে আমি সাদা তেল। তেলটা যেন কোনো রকম গন্ধ না থাকে সেরকমই সাদা তেল বা রিফাইন্ড অয়েল ব্যবহার করতে হবে। তেলটা দিয়েও খুব ভালো করে ব্যাটারের সাথে মেখে নিচ্ছি। তেলটা যেন কোনো রকম ওপরে ভেসে না থাকে, ব্যাটারের সাথে যাতে একদম মিশে যায় সেই দিকে একটু খেয়াল রাখবে। তাই খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। তোমরা চাইলে যে কোনো হ্যান্ড উইক্সের সাহায্যেও কিন্তু ব্যাটারটা ফেটিয়ে নিতে পারো, যেভাবে তোমাদের সুবিধা হয়। আর ব্যাটারের ঘনত্বটা দেখো, ঠিক এইরকম হবে, একদম পাতলাও না আবার খুব যে জমাট বাঁধা গাঢ় তাও না। এখানে আমি কিছু টুটি ফুটি ব্যবহার করব। তা টুটি ফুটির মধ্যে সামান্য একটু ময়দা দিয়ে দিয়েছি, তাতে টুটি ফুটিটা কেকের সব দিকে ছড়িয়ে পড়বে। তোমরা চাইলে এখানে আরও মন পছন্দ ড্রাই ফ্রুট ব্যবহার করতে পারো, তবে আমার কাছে হাতের কাছে যেগুলো রয়েছে আমি সেগুলো দিয়েই তৈরি করে নিচ্ছি। এবার খুব ভালো করে মিশিয়ে নেব। আর সুন্দর একটা ফ্লেভার আনার জন্য আমি এখানে দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স যদি কেউ পছন্দ না করো বা হাতের কাছে না থাকে, সেখানে তোমরা এলাচের গুঁড়োটাও ব্যবহার করতে পারো। তাতে বেকিং পাউডার বেকিং সোডার যে একটা গন্ধ থাকে সেটা আর থাকবে না, একটা সুন্দর ফ্লেভার আসবে কেকের মধ্যে। খুব ভালো করে মিশিয়ে নেওয়া কমপ্লিট। এবার যেই বাটিতে আমি বেক করব কেকটাকে, সেই বাটির মধ্যে সাদা তেল দিয়ে ভালো করে ব্রাশ করে নিচ্ছি।
তোমরা চাইলে যে কোনো কেক টিন যে কোনো ধরনের বাটিতে তোমরা এটা মানে স্টিল বা হোক বা সিলভারের হোক বাটিতে করে নিতে পারো। আমি কিন্তু স্টিলের বাটিতেই তৈরি করছি, এটাই আমার কাছে আছে। আর এমনি একটা নর্মাল সাদা কাগজ আমি কেটে নিয়েছি মাপ করে, সেটাই আমি ভালো করে সেট করে নিচ্ছি বাটির মধ্যে। তোমরা চাইলে বাটার পেপারেও দিতে পারো, কিংবা কাগজ না দিতে চাইলে তেল ব্রাশ করার পর অল্প একটু ময়দা গুঁড়ো ছড়িয়ে সেটাও করতে পারো, বাটিটাকে কোট করে নিতে পারো। কাগজের ওপর সাইডটাও কিন্তু ভালো করে তেল ব্রাশ করে নিচ্ছি। এরপর কেকের পুরো ব্যাটারটা বাটির মধ্যে ঢেলে নেব। দেখতেই কতটা দেখো লোভনীয় লাগছে এখনই কেকের চকলেট ব্যাটারটা। পুরো ব্যাটারটা আমি বাটির মধ্যে ঢেলে নিয়েছি। এবার হালকা করে 2-3 বার একটু ট্যাপ করে নেব, তাতে ভেতরে কোনো হাওয়া বা বাতাস থাকলে সেটা কিন্তু বেরিয়ে যাবে। তাই অবশ্যই কেকটা বেক করার আগে এইভাবে 2-3 বার একটু ট্যাপ করে নিতে হবে। এবার দেখো এখানে আমি একটা গামলার মধ্যে ঢাকা দিয়ে রেখেছি, ঢাকাটা খুলে দেখাচ্ছি। আমি এই গামলার মধ্যে কিন্তু আজকে কেকটা বেক করব, একদম গ্যাসের ওভেনেই, কোনো রকম মাইক্রো ওভেন আমার কাছে নেইও। দেখো তাতেই কত সুন্দর কেকটা তৈরি হবে। বেশ কিছুটা লবণ দিয়ে দিয়েছি গামলার মধ্যে, আর একটা প্লেট রেখে দিয়েছি। এই প্লেটের ওপরে আমি বাটিটা বসিয়ে দিলাম, আর আমি আগে থেকে কিন্তু বেশ 5 মিনিট ধরে হাই হিটে গরম করে নিয়েছিলাম গামলাটাকে। এবার ঢেকে রেখে দিয়েছি। বেশ আমি 15 থেকে 20 মিনিট পর আর একবার ঢাকাটা খুলে নিয়েছি, কারণ আমি একটু এখানে সুন্দর করে সাজানোর জন্য, তাই কিছু চেরি আর কাজু দিয়ে আমি একটু সাজিয়ে নেব কেকটাকে, যাতে দেখতে বেশ কেকটা খুব সুন্দর হয়। আর দেখো কেকটা কতটা কিন্তু ফুলে উঠেছে। আর হ্যাঁ, গ্যাসের ফ্লেমটা কিন্তু বন্ধুরা অবশ্যই তোমরা লোতে রাখবে, কখনো কিন্তু যে কেকটা তৈরি হচ্ছে না দেখে হাই হিটে কিন্তু দেবে না, তাহলে কেকটা কি হবে, তাড়াতাড়ি ফুলে গেল নিচ থেকে কিন্তু একদম পুড়ে যাবে আর খেতে পারবে না। তোমাদের কিন্তু কেকটা বানানোর জন্য একটু ধৈর্য ধরতে হবে, তাই একদম লো ফ্লেমে রেখে কেকটা আমাদের বানিয়ে নিতে হবে। আর তোমরা তোমাদের মন পছন্দ কিছু টুটি ফুটি বা এরকম ড্রাই ফ্রুট দিয়ে সাজিয়ে নিতে পারো, দেখতে কিন্তু ভীষণ সুন্দর হবে। আর কোনো খাবার যদি দেখতে সুন্দর হয় সেটার প্রতি খাওয়ার আগ্রহ কিন্তু আরও বেশি বেড়ে যায়। আমার দেখো কেকটা সাজানো প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এটাকে আবার ঢাকা দিয়ে বেক করে নেব। এরপর আমি একবার যখন কমপ্লিট হয়ে যাবে কেকটা, তারপরেই ঢাকা খুলব। দেখো একদম কিন্তু কেকটা পুরো কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর কতটা সুন্দর পারফেক্ট হয়েছে। তার জন্য আমরা এরকম একটা কাঠি দিয়ে চেক করে নেব। যদি কাঠিটা ভেতর থেকে একদম পরিষ্কার আসে তাহলে বুঝতে হবে কেকটা আমাদের একদম পারফেক্ট রেডি। আর ঠান্ডা হয়ে যাবার পরে কিন্তু কেকটা আমাদের একদম ডিমোল্ড করতে হবে। আর কেকটা বানাতে আমার পুরোপুরি 1 ঘন্টা 5 মিনিট সময় লেগেছে, যেটা অনেকে বলে 40-45 মিনিট, কিন্তু এত তাড়াতাড়ি গ্যাসে কিন্তু হয় না। তা আমার যতটাই সময় লেগেছে পারফেক্ট সেটাই তোমাদের সাথে বললাম। আর কত সুন্দর কেকটা বেরিয়ে এসেছে দেখো। এবার ওপরে কাগজটা আমি আস্তে আস্তে একটু তুলে নিচ্ছি, পুরো কাগজটা পরিষ্কার করে নেব। পুরো কাগজ পরিষ্কার করে নিয়েছি কেকে। আর দেখো কতটা ভালো লাগছে দেখতে কেকটা। আর এরকম যদি প্রথম চেষ্টাতে তোমরাও বাড়িতে এরকম একটা ডিম ছাড়া নিরামিষ কেক, চকলেট কেক তৈরি করে নিতে পারো, তাহলে কতটা আনন্দের একটা বিষয় হবে তোমাদের কাছে। আর কোনো রকম ডিম ছাড়াই কিন্তু কত সুন্দর জমে গেছে কেকটা। এবার চলো কেটে দেখাচ্ছি তোমাদের যে এটা কতটা পারফেক্ট হয়েছে। অনেক সময় তোমরা ভিডিওর প্রথম দিকে দেখলেও হয়তো অনেকে বিশ্বাস করতে চাও না,
যে না এটা হয়তো এমনি হবে, সত্যি না। কিন্তু দেখো আমি কেকটা তৈরি করার পর আবারও কিন্তু দেখো এখানে কেটে দেখিয়ে দিলাম তোমাদের। এটা কিন্তু টুটি ফুটি না, এটা হচ্ছে চেরি। যে প্রথম আমি চেরিটা দিয়েছিলাম সেটা কেকটা বেক হওয়ার সময় ভেতরে ঢুকে গেছিলো, সেই চেরিটা এটা এখানে আটকে রয়েছে। আর কতটা স্পঞ্জি হয়েছে কেকটা দেখো, আর ওপরটাও কত সুন্দর একটা গ্লেজি ভাব এসেছে চকলেটের। তাহলে কতটা পারফেক্ট আমি বানাতে পেরেছি সেটা তোমাদের কমেন্টের মাধ্যমেই বুঝতে পারবো। তা অবশ্যই বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও প্লিজ প্লিজ। আর ছোট বন্ধু বলে কেউ কিন্তু মনে কিছু না রেখে ভালোবেসে একটা লাইক করো, আর অবশ্যই ভালোবেসে একটা কমেন্ট করো। কমেন্টটা পড়তে খুব ভালো লাগে, আর অন্যান্য বন্ধুদের মাঝেও শেয়ার করে দিও। আজ তাহলে এই পর্যন্তই, বাই।